নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি সোনার ষষ্ঠী পুজোর মুহূর্ত নিয়ে। প্রথমেই বলে রাখি ষষ্ঠী দেবী সম্পর্কে। ষষ্ঠী দেবী হলেন একজন হিন্দু দেবী, যাকে নেপাল, বাংলাদেশ ও ভারতে শিশুদের কল্যাণদাত্রী এবং রক্ষাকর্ত্রী হিসেবে পূজা করা হয়। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং তিনি সন্তানের রক্ষাকর্ত্রী। পুরাণ মতে যেহেতু তিনি আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশভূতা, তাই তার নাম ষষ্ঠী দেবী। ষষ্ঠী পূজার দিন সবাই বলে বাচ্চারা খুব কাঁদে, কিন্তু দেখুন আমার সোনার কোনো কান্না নেই, খালি ঘুমাচ্ছে। কত নিয়ম হচ্ছে, কত কিছু হচ্ছে, আর সে শুধু ঘুমিয়েই যাচ্ছে। আর তার বাবা ফটো তুলে যাচ্ছে। সোনার গায়ে কেমন লোম ছিল দেখেছেন? এখন তো সব উঠে গেছে। মা ষষ্ঠী সব সন্তানদের ভালো রাখো এই কামনা করি। সবাই বলে বাচ্চারা ঘুমালে তাদের ফটোও তুলতে নেই, ভিডিও করতে নেই, কিন্তু এই স্মৃতিগুলো ধরে রাখার উপায় তো নেই। আর সে তো আর জেগে বসে থাকবে না, সে সারাক্ষণ ঘুমিয়েছে। না তার কোনো কান্না, না তার কোনো কিছু, সে শুধু ঘুমাচ্ছে। আর এই যে আমার বড়মশাইও ফটো তুলে নিয়েছে নিজে নিজে, কেউ তো তার ফটো তুলে দিচ্ছে না। পূজার সামগ্রীর মধ্যে অনেক কিছুই লাগে, তার মধ্যে কিছু কিছু আমি জানি, কিছু কিছু জানি না। যেমন ডিম লাগে, শাড়ি লাগে, আরও কত কি লাগে, আমি সব কিছু জানি না। একদিকে পূজা হচ্ছে আর একদিকে মা মেয়ে মিলে ফটো তোলা হচ্ছে, সাথে বাবাইও আছে, তিনজনে একটু ফটো তোলা হয়ে যাচ্ছে। এই সোনা টিপ করে তাকিয়ে আছে। মা বলে কাকে ষষ্ঠী দেবীকে পুজো অঞ্জলি প্রদান করিছে। এইসব গন্ধ পুষ্প বিল্লার্ঘ পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি মা ষষ্ঠী দেবীকে ওই নমঃ স্তুতে। প্রণাম করে মেয়ের মস্তক, কপাল, কণ্ঠ, বক্ষ স্পর্শ করে মার কাছে দেবে। রায় তো লাগে নাড়া দে, নাড়া দে। এরম ভাবে হ্যাঁ বলে নমা দ্বিভুজা হেম গৌরাঙ্গী রত্নালঙ্কার ভূষিতাম পঠ্যবস্ত্র পরিধারাম পিন্ননয়া পয়াধরম অঙ্কপিতাং সুতাং মা ষষ্ঠী বিচিত্রায়ে ঈশা গন্ধপুষ্পা বিল্লা অর্ঘা পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি মা বলে কাকে ষষ্ঠী দেবীকে ওই নমস্তুতে। এরপর মস্তক, কপাল, পঞ্চবক্ষ নড়লে দিবি। হ্যাঁ ওম কিন্তু দেখো তুমি বকো আর যাই করো। বলো নমাম কার্তিকেয় মহাভাগ ময়ূরপঙ্খী। কার্তিকেয় মহাভাগ ময়ূরপঙ্খী সমস্মিতা তপ্তকাঞ্চন বর্ণাভ্যাম শক্তিহস্ত বড়পদং ত্রিভুজাং হেম গৌরাঙ্গী রত্নালঙ্কার ভূষিতাম পঠ্যবস্ত্র পরিধারাম পিন্ননয়া পয়াধ।
বাঁ হাতে বাঁ হাতে ও মাথাতে। বলো আমার মাথার চুল যত আমার মাথার চুল কম। কম নয়, চুল অনেক আছে। বলো আমার মাথার চুল যত মেয়ের পরমায়ু বাড়ুক তত। তেমনি আবার বাঁদিকে? নেই নে না, এই তো চুল নিবি তো, এই এই নিবি ও আবার তেল? যতগুলো জগা চুল জগাগুলো ওইগুলো ধর না, মাথা একদম ঝুলিয়ে দে না। এই হ্যাঁ ঘুম, এই জগাগুলো নে না, এই তো এগুলো জগা যাচ্ছে না। নে না। নিয়ে চেষ্টা কর, যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে সব না, এক কেটে এক দিয়ে নে, এবার মাথা চুলটা নিচু কর। বলো আমার মাথার চুল যত মেয়ের পরমায়ু বাড়ুক তত। চুলটা ঘুরিয়ে নে তো মানা, উল্টিয়ে নেই, উল্টিয়ে নেই। বাঁ দিক দিয়ে, ঠিক আছে। না বাঁদিক দিয়ে দেবেন তো। বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে। নে ফেন নে। আরে ঘুরিয়ে নিয়ে বাঁ দিকে নেওয়া যেত, এই বুদ্ধিটা নেই। দেখ এই তো চঞ্চু। এই কর, করে আর বাঁ দিকে হবে তেই। আরে করা যাচ্ছে না। এইটা তুলে নাও না। এবার ডান দিকে নিয়ে যাবে, হ্যাঁ তোয়ালেটা তুলে নাও ডান না। দিকে নিবি, বলে আমার মাথার ডান দিকে নিবি, চুপচাপ আছে রে। বলে আমার মাথার চুল যত মেয়ের পরমায়ু বাড়ুক। ও মামা বাবা ধরছে, তুই আর হাত দিস না। এই শালা উল্টাবি না, একটু মুখের উপর গড়াগড়ি খা, কিচ্ছু হবে না, এক্ষুনি উঠে যাবে। কি বাদম করে ভালো করেছে তো। ও রিচার্জ বাজে প্রবাদে মনে হয়, ওই প্রবাদে সমাপানা প্রবাদে 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 বাগজ সহজাময়ী প্রাণা প্রাণ চক্ষু শরীর বাইত ফনম সুস্তীর্ণ ইন্দ্র বিদ্যুৎ বা সুস্তি কুসবিশ্ববে তাহলে কিন্তু নষ্ট হবে। এদিকে একবার হলো তো। মেয়ের ষষ্ঠী পুজোর পরে আমাদের মন্দিরে মা মনসা আর ভোলে বাবার পূজাও দিয়েছিল মা। বাবা মানত করেছিল এতে সব ঠিকঠাক থাকে, ঠিকঠাকভাবে হয়ে যায়। সেই জন্য সেদিনকে মন্দিরেও পুজো দেওয়া হয়েছিল। এই যে কত রকম পোজে সোনামা ফটো তুলেছে। আপনাদের সাথে আমার এই জীবনের এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমার তুয়া সোনাকে আপনারা খুব ভালোবাসবেন, আশীর্বাদ করবেন। আজকের মতো টাটা।